স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষক, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের ধারাবাহিক আয়োজন কেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখবেন, কিভাবে শুরু করবেন। এই ধারাবাহিকে আজকে মূলত আমরা লেকচার 6 আলোচনা করব অ্যানিমেশন ট্যাব নিয়ে। ইতিপূর্বে আমরা এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে বেশ কিছু টিউটোরিয়াল করে দিয়েছি পাওয়ার পয়েন্ট শেখার উপরে। এই হচ্ছে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি। এই চ্যানেলে গিয়ে আপনারা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে প্লে লিস্ট, এখানে প্লে লিস্ট পাবেন। প্লে লিস্টে গিয়ে প্লে লিস্ট থেকে আপনি একদম নিচে চলে যাবেন, নিচে দেখবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা প্লে লিস্ট রয়েছে। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্লে লিস্টের মধ্যে আমরা 23টি টিউটোরিয়াল করে দিয়েছি। এগুলো মূলত কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট শিখবেন। এই টিউটোরিয়ালগুলো থেকে আপনি বাসায় বসে বসে প্রতিটি টিউটোরিয়াল দেখেই আপনি পাওয়ার পয়েন্টের পুরো কাজ শিখতে পারবেন। টিউটোরিয়ালগুলো ঠিক সেভাবেই করে দেওয়া হয়েছে এবং ধারাবাহিকভাবে এই টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ট্যাবের ব্যবহার এখানে দেওয়া হয়েছে। তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালের উপরে এখান থেকে পর্যায়ক্রমে টিউটোরিয়ালগুলো দেখে আপনি আপনার পাওয়ার পয়েন্টের কাজ শিখতে পারবেন এবং যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নক করবেন। শুরু করছি আজকের আলোচনা। প্রথমে আমরা আজকে যেটি আলোচনা হবে অ্যানিমেশন ট্যাব নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরুতেই অ্যানিমেশন ট্যাবে যাই। এখন আমরা এখানে সবগুলা ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার অ্যানিমেশন ট্যাবের অধীনে যত ধরনের কার্যক্রম রয়েছে, হ্যাঁ, সবগুলোই কিন্তু এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, কোনোটাই অ্যাক্টিভ না। কারণ আমরা মূলত অ্যানিমেশন কিসের উপরে দেব সেটি আমাকে আগে সিলেক্ট করতে হবে। এখন আমি এই যে এটা অভিনন্দন এবং শুভেচ্ছা, এটার উপরে আমি একটা অ্যানিমেশন দেব। অলরেডি এখানে কিন্তু একটা অ্যানিমেশন দেওয়া আছে, সেটা কিভাবে বুঝলাম আমি? এখানে কিন্তু এক দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা অ্যানিমেশন দেওয়া, এবং কোন অ্যানিমেশনটা দেওয়া সেটা ফ্লাই ইন অ্যানিমেশনটা দেওয়া রয়েছে। এর আগে একটু বলা দরকার, অ্যানিমেশন কথাটার অর্থ হচ্ছে আমার স্লাইডে ভিতরে আমার এই স্লাইডগুলো কিভাবে আমার দর্শকের কাছে ওপেন হবে, অর্থাৎ আমরা আমাদের এই স্লাইডের লেখাগুলো, ছবিগুলো, চার্ট, মডেল যা কিছু আমরা দেই, ভিডিও, সবগুলো আমাদের স্লাইডে কিভাবে আসবে, এন্ট্রান্স করবে কিভাবে, তারপরে আসার পরে সে কিভাবে এমফাসিস করবে, কিভাবে চলে যাবে, এই যে আসা চলে যাওয়া এবং একটা জায়গায় থেকে নড়াচড়া করা, এই জিনিসগুলোর জন্যই মূলত এই অ্যানিমেশন প্যানটা করা হয়েছে। এবং এই অ্যানিমেশনের মধ্যে আমাদের পাওয়ার পয়েন্টের যত কাজ আমরা দেখি, আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে অনেক কিছু তৈরি করি, অনেক কিছু করা যায় পাওয়ার পয়েন্ট দিয়ে, সেইগুলো মূলত আমাদের এই অ্যানিমেশনের ব্যবহার। অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন কিছু যে করে দেখানো হয়, আমরা যে কোনো জিনিস করে দেখাই, সেটা মূলত অ্যানিমেশনের ব্যবহার। অর্থাৎ পাওয়ার পয়েন্টকে চিত্তাকর্ষকভাবে কোনো কিছু উপস্থাপন করতে গেলে এখানে অ্যানিমেশনের ব্যবহারটা আপনাকে ভালো করে জানতে হবে। তাহলে প্রথমে আমরা এই যে লেখাটা আমার আছে, এটার উপর একটা অ্যানিমেশন দেওয়া আছে এবং সেটি এখানে এক অ্যানিমেশন এক, এখানে এক পড়ছে, অর্থাৎ একটা অ্যানিমেশন এখানে দেওয়া আছে এবং সাথে সাথে সেটা কিন্তু আমি এখানে ক্লিক করলে এখানে ফ্লাই ইন এই অ্যানিমেশনটা পড়া দেওয়া আছে। এখন এইটিকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমাকে দিতে হবে কোথায়? অ্যানিমেশন প্যানে। অ্যানিমেশন প্যান থেকে আমি শুরুর থেকে একদম দেখাই দিই, এখান থেকে এটা রিমুভ করে দিলাম। তাহলে আমার কিন্তু এখানে এক আর সেই লেখাটা নাই। তাহলে আমরা প্রথমে জেনে নেই যে অ্যানিমেশন যে করি আমরা, কয় ধরনের অ্যানিমেশন আমাদের আছে সেটি আমরা জেনে নেই। এখন প্রথমে আমরা অ্যানিমেশন যখন প্যানে গেলাম, তখন এখানে আমরা একটা লেখা পাচ্ছি যে এই প্রিভিউ বলতে এটা অ্যানিমেশন দেওয়ার পরে কিভাবে আমরা দেখব সেটা প্রিভিউ আছে। এরপরে অ্যানিমেশন আছে, এরপরে আছে অ্যাডভান্স অ্যানিমেশন, অর্থাৎ অ্যানিমেশন নিয়ে আরো কিছু কাজ করা, এবং আরেকটা আছে টাইমিং এর ব্যাপার এখান থেকে আছে। সবগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে দেখিয়ে দেবো। প্রথমে আমার এখানে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করলে কয়েকটা অ্যানিমেশন এখানে কিন্তু শো করতেছে। অর্থাৎ প্রথমে যেটা রয়েছে এই যে অ্যানিমেশনটা রয়েছে, এখান থেকে নানে এখন আছে, অর্থাৎ আমার এটার উপরে কোনো, এই অবজেক্টটার উপরে কোনো অ্যানিমেশন নাই, নান। এরপরে পিয়ার, ফেড, ফ্লাইন, ফ্লোট ইন, স্প্লিট, উইপ, এইখানে বেশ কিছু অ্যানিমেশন আছে। আমরা যদি এই অ্যানিমেশনের ড্রপ ডাউনটা ক্লিক করি তাহলে আমরা অ্যানিমেশনের একটা গ্যালারি দেখতে পাবো। এই হচ্ছে অ্যানিমেশনের গ্যালারি। এখন অ্যানিমেশন কয় প্রকার হয় যদি আমরা প্রশ্ন করা হয়, অ্যানিমেশন কত ধরনের হয়? প্রথমে একটা আছে এন্টারেন্স, অর্থাৎ এন্টারেন্স মানে হচ্ছে এটা হচ্ছে কিভাবে আমার অবজেক্টগুলো, অর্থাৎ টেক্সট হতে পারে, চার্ট হতে পারে, মডেল হতে পারে, সেটা কিভাবে প্রবেশ করবে আমার স্লাইডে, কিভাবে
প্রবেশ করবে সেইটার জন্য এখানে বেশ কিছু অ্যানিমেশন ডিজাইন করা রয়েছে। পরের যেটি আছে এমপাসিস মানে হচ্ছে হাইলাইট, অর্থাৎ আমার টেক্সট বা ছবি বা যে কোনো একটা চার্ট সেটা আমার স্লাইডে হাইলাইটস করবে, অর্থাৎ সেটা হয় ব্লিঙ্কিং করবে অথবা টুইটার করবে অথবা ঘুরতে থাকবে একটা জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ কোনো কিছুকে জোর দেওয়া, কোনো অবজেক্টের উপরে দর্শকদের দৃষ্টি আনার জন্য যে এমপাসাইজ করা হয়, হাইলাইটস করা হয়, সেটাকে সেই ধরনের অ্যানিমেশনকে আমরা বলছি এমপাসিস। এইখানে বেশ কিছু অ্যানিমেশন আছে, বেশ কিছু আবার হিডেন অবস্থায় আছে। এরপরে যেটি রয়েছে, তাহলে আমরা দুই ধরনের শিখলাম, একটা হচ্ছে এন্ট্রান্স আর একটা হচ্ছে এমপাসিস। এর পরের যেটি রয়েছে, আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এরপরে হচ্ছে এক্সিটটা কি, অর্থাৎ আমার এই যে অবজেক্টটা আমার স্লাইডে আছে সেটা কিভাবে আসলো, সেটা হলো এন্ট্রান্স। আসার পরে কিভাবে সে ব্লিঙ্কিং করলো বা নড়াচড়া করলো, সেটা হচ্ছে এমপাসিস। এবং এখন নড়াচড়া করার পরে সে আস্তে করে এখান থেকে এক্সিট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে চলে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ফেড হয়ে যাবে বা ফ্লাই আউট হয়ে যাবে বা ফ্লোট আউট হয়ে যাবে। এটা কিভাবে হবে সেইটার জন্যই মূলত এক্সিট, অর্থাৎ আমার অবজেক্ট বা টেক্সট বা যা কিছু আছে আমার স্লাইডে সেটি কিভাবে চলে যাবে সেটির জন্য মূলত এক্সিট। তাহলে আমরা তিন ধরনের জানলাম। এর পরের যেটি রয়েছে আমাদের, আবার আমরা ড্রপ ডাউনে যাই, স্ক্রল করে নিচে যাই, এরপরে একটা রয়েছে সেটাকে বলছি আমরা মোশন পাথ, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের যেমন এক একটা রকম আমরা দেখছি, এটা এই টাইপের, এটা গোল আকারে, এটা লুপ আকারে, এটা হচ্ছে কাস্টম পাথ, অর্থাৎ বিভিন্ন ধরনের রয়েছে। অর্থাৎ আমার অবজেক্টটি আমাদের স্লাইডে কিভাবে আসবে, কোন পথে আসবে, কোন পথে ঘুরে ঘুরে আসবে, সেই জন্য এটা এই মোশন পথ এক ধরনের অ্যানিমেশন এবং এর অনেকগুলো ব্যবহার রয়েছে। যেমন আমরা যখন সৌরজগতের মডেলটা দেখাই তখন কিন্তু আমাদের এই মোশন পথের মাধ্যমে অনেক কিছু ওই মডেলটা অ্যানিমেশন করতে হয়। এখন চার ধরনের যে অ্যানিমেশন আমরা দেখলাম, প্রথমটা ছিল এন্ট্রান্স, তার একটা কিন্তু কালার রয়েছে, এই কালার নীল টাইপের কালারটা এখানে। এরপরে যে এমপাসিস, তার একটা আলাদা কালার রয়েছে, দেখা যায় এখানে। তারপর এক্সিটের একটা আলাদা কালার করা হয়েছে, অর্থাৎ চার ধরনের মোশন পথের চার ধরনের কালার রয়েছে, এইগুলো এখানে রয়েছে। এরপরে আমরা এন্ট্রান্সের ভিতরে যখন যাব, এখানে কয়েকটা রয়েছে, কিন্তু আমরা মোরে যখন আবার যাব, মোর এন্ট্রান্স ইফেক্ট, অর্থাৎ আরো অনেকগুলো ইফেক্ট আছে এখানে, আর এটার কোনো শেষ নাই। তখন একটা ক্লিক করলে এখানে একটা গ্যালারি কিন্তু আমাদের চলে আসলো। এই গ্যালারির মধ্যে আরো বিভিন্ন ধরনের এন্ট্রান্সের ইফেক্ট রয়েছে, এক একটা দিয়ে দিয়ে আমরা প্রিভিউতে দেখতে পারি। অর্থাৎ আমরা এই একটা সিলেক্ট করেছি, আমাদের এই টেক্সটটা, এখন আমি যদি এখানে বক্স দেই, বক্স দিলে সে বক্স আকারে আসবে, ডিজলভ ইন সে এইভাবে হবে, ডায়মন্ড দিলে এইভাবে, অর্থাৎ একটা একটা প্রিভিউ করে করে আমরা দেখাতে পারি। আমরা নিচের দিকে যদি আরো যাই, স্পিন, এটা কি হবে, এইরকম ঘুরে আসবে। তারপরে আছে কি রাইজ আপ, অর্থাৎ সে নিচের দিক থেকে আসবে, এবং এটা দিয়ে দিয়ে প্রিভিউতে আমরা দেখতে পারি। এবং এটি যদি আমি রাখতে চাই তাহলে আমি ওকে বাটনে ক্লিক করলে আমার হয়ে যাবে। ঠিক একইভাবে এটা আমরা এন্ট্রান্সের মোড়ে গিয়ে দেখলাম, ঠিক একইভাবে এমপাসিসের মোড়ে গিয়ে এই অনেক ধরনের এখানে আছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমাদের এক্সিটের মোর এক্সিট ইফেক্টস আছে, মোর মোশন পথ ইফেক্ট আছে। তাহলে আমাদের বিভিন্ন ধরনের যে অ্যানিমেশন দেওয়া হয়, চার ধরনের অ্যানিমেশন, সেই অ্যানিমেশনগুলো কোথায় আছে এবং আমি কত ধরনের অ্যানিমেশন কোথা থেকে পেতে পারি সেইগুলো কিন্তু আমরা এখানে দেখিয়ে দিলাম। আমরা মোর মোশন পথে যাই, যদি দেখেন মোর মোশন পথে গেলে এখানে অনেক ধরনের আছে, ঠিক আছে। সার্কেল, অর্থাৎ গোলাকার এসে আসবে, এবং এটা দেওয়ার পরে একটা রেখার মতো পড়বে, আমরা দিয়ে দেখাবো, প্র্যাকটিক্যাল যখন দেখাবো তখন সেই রেখাটা, ওই রেখা বরাবরে আমাদের ওই টেক্সটটা বা আমাদের ওই লেখাটা বা ওই ছবিটা ওখানে যাবে। এখানে বিভিন্ন ধরনের আমরা যে মোশন পথের মাধ্যমে অনেক কিছু দেখাই, সেটি মূলত এই মোশন পথের ব্যবহার, বা আমরা পাওয়ার পয়েন্টে যে অনেকগুলো বিষয় দেখাতে পারি অনেক, সেগুলো কিন্তু এই আমাদের এই মোশন পথেরই ব্যবহার, মোশন পথ অ্যানিমেশনেরই ব্যবহার। এই মোটামুটি আমরা চার ধরনের জানলাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল যাই, যদি প্র্যাকটিক্যালে আমরা এই যে আমাদের এই টেক্সটটা রয়েছে, এই টেক্সটটা আমরা একটা যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দেখাই। যেমন আমি যখন এটা ফ্লাই ইন দিলাম, ফ্লাই ইন মানে কি, সে উড়ে আসবে। এখন যখনই আমি এটা এক পড়ে গেছে, অর্থাৎ এখানে একটা অ্যানিমেশন আমি দিয়েছি, ঠিক এইটা যদি আমি আর একটা অ্যানিমেশন দিই তাহলে এখানে দুই পড়বে, এই টাইপের পড়বে। আমরা সেটি পরে দেখাচ্ছি। এখানে একটা অ্যানিমেশন পড়ছে,
এখন এখানে যদি আমি আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে চাই, হ্যাঁ, তাহলে আমি যে আরেকটা অ্যানিমেশন দিলাম, ঠিক আছে। এরপরে এখন এইটা ফ্লাই ইন না, যে এখানে ফ্লোট ইন হয়েছে, কিন্তু অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা আরো অ্যানিমেশন এখানে যোগ করতে পারবো। এখানে আরেকটা অ্যানিমেশন এখানে দেওয়া হলো হুইল, হ্যাঁ। তাহলে এখন কিন্তু এখানে দুইটা পড়েছে, অর্থাৎ তার মানে কি, এখানে কি বুঝাইলাম আমরা, এখানে দুইটা অ্যানিমেশন পড়ছে। তাহলে একটা অ্যানিমেশন দেওয়ার পরেও আর একটা অ্যানিমেশন অ্যাড করা যায় বা একাধিক অ্যানিমেশন অ্যাড করা যায়, তার জন্য আমাদের মূলত অ্যাড অ্যানিমেশন প্যানে যেতে হবে। তাহলে আমরা একটা দিয়ে দেখাই, যোগ করাটা আমরা শিখিয়ে দিলাম, এখন আমরা রিমুভ করব কিভাবে। তাহলে আমরা অ্যানিমেশন প্যানে যাব, অ্যানিমেশন পেন আছে, অ্যানিমেশন পেনে গিয়ে দেখা যায় এখানে মূলত শো করে যে এটা কয়টা অ্যানিমেশন এখানে আছে। তাহলে এটার পরে দুইটা অ্যানিমেশন আছে এখানে শো করছে, কিন্তু এখন আমি একটা অ্যানিমেশন রিমুভ করতে চাই, তাহলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে একটা অ্যানিমেশন রিমুভ করে দিলাম। এখন আমার এখানে কয়টা অ্যানিমেশন আছে, একটা অ্যানিমেশন আছে। আচ্ছা, এখন এই অ্যানিমেশনটা কি অ্যানিমেশন আছে এখানে, এটা কিন্তু শো করতেছে ফ্লোট ইন। ফ্লোট মানে কি, ভেসে ভেসে আসবে। তাহলে ফ্লোট ইন কয় ভাবে হতে পারে, এই যে কোনো একটা অ্যানিমেশন যখন আমরা দেব, ইফেক্ট অ্যানিমেশন, অর্থাৎ এটা কয় ধরনের হতে পারে এটার এখানে আবার শো করবে। এটা উপরের থেকে হতে পারে, অর্থাৎ এটা উপরের থেকে আসলো, এবং এটা ড্রপ ফ্লোট ডাউন, অর্থাৎ নিচের দিকে যাবে আস্তে করে, আবার উপরের দিকে দিলে আস্তে করে উপরের দিকে যাবে, এই উপরের দিকে আসলো। এইটা হলো ইফেক্ট, এক একটা দিয়ে আমরা দেখাইলাম। আর একটা যদি আমরা দিয়ে দেখাই, যেমন ফ্লাই ইন যখন আমরা দিব, ফ্লাই ইনটা নিচের থেকে আসলো, কিন্তু ফ্লাই ইন ইফেক্ট অপশনে যখন আমরা যাব, এটা আমরা ফ্রম বটম লেফট করতে পারি, অর্থাৎ এই দিক থেকে আসবে এক একটা। আবার আমরা এখান থেকে বটম টপ রাইট করতে পারি, ওই দিক থেকে আসলো, অর্থাৎ এর আর কারুকার্যের আর শেষ নাই, এইভাবে আসলো। অর্থাৎ যেটা আমি দিব সেইটি আমার এখান থেকে আসবে, ফ্রম লেফট থেকে আসবে, তখন সে ফ্রম লেফট থেকে আসলো। এইভাবে আমরা বিভিন্নভাবে এক একটা অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে এক একটা আমরা ইফেক্ট অপশনে যেয়ে এখান থেকে ইফেক্ট অপশন দিতে পারি। এই হচ্ছে মূলত আমাদের। ঠিক একইভাবে আমার এই স্লাইডটা এক্সিট হবে। এখন আমার এক্সিটে যখন আমরা যাব, তখন আমরা যে না, এক্সিট না, এরপরেরটা আছে এমফাসিস। এমফাসিস মানে হাইলাইটস, অর্থাৎ এইখানেই হাইলাইটস করতে থাকবে, অর্থাৎ এখানে সে ঘুরতে থাকবে। এটারও কিন্তু ইফেক্ট অপশন আছে, এটা কোন দিকে ঘুরবে, হ্যাঁ, কাউন্টার ক্লকওয়াইজ করবে, এটা দিলে এইভাবে ঘুরবে। আবার এটা কি কোয়ার্টার স্পিন, অর্থাৎ একটু ঘুরে এরকম করবে, ঠিক আছে, কোয়ার্টার স্পিন করবে সে এইভাবে। এরও বিভিন্ন অপশন আছে। ফুল স্পিন, পুরোটাই সে ঘুরে আসবে, এবং এই ঘুরে আসাটা কি সে বারবার করতে থাকবে কিনা করতে থাকবে, এই বিষয়গুলোর উপরে জন্যই আমাদের এই যে এই অ্যানিমেশনটা দেওয়া হলো, এই অ্যানিমেশনের ড্রপ ডাউনে গেলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আবার আমরা পাবো। কি অপশন আছে, স্টার্ট উইথ ক্লিক, অর্থাৎ ক্লিক করলে এটা শুরু হবে, হ্যাঁ। স্টার্ট উইথ প্রিভিয়াস, অর্থাৎ অন্যটার সাথে সাথে এটা শুরু হবে। স্টার্ট আফটার প্রিভিয়াস, পরে শুরু হবে। আবার আছে ইফেক্ট অপশন। ইফেক্ট অপশনে গেলে আমরা এখানে আবার আরেকটা আসবে, এখানে একটা ডায়লগ বক্স আসলো। এখানে কি আছে, এই ইফেক্ট, এটা কি স্মুথ স্টার্ট হবে, অর্থাৎ এখানে কিন্তু আমরা 0 করে দিয়েছি, অর্থাৎ সুন্দরভাবে শুরু হবে, সুন্দরভাবে শেষ হবে, এবং কোনো বাউন্স করবে না। কিন্তু এখানে যদি আমরা একটু বাড়িয়ে দেই, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এটা কিন্তু অন্যভাবে আসছে। এটা এখন আমরা ওকে দিলাম, ওকে দিলে দেখা যাবে এই যে খুব দ্রুত যাচ্ছে বা স্মুথলি শেষ হচ্ছে না, এই বিষয়গুলো। সেজন্য আমাদের এই যে ইফেক্ট অপশনের কিন্তু অনেক কাজ আছে। এখানে আমরা স্মুথলি স্টার্ট করে দেব, এবং এখানে আরেকটা আছে, যেহেতু এটা আমরা স্পিন দিয়েছি, সে ঘুরবে 360 ডিগ্রিতে ঘুরবে, নাকি হাফে ঘুরবে, নাকি দুই স্পিন হয়ে ঘুরবে, এরকম কিন্তু অনেকগুলো আছে। এবং এখানে একটা টাইমিং বিষয় আছে, কত সেকেন্ড মিনিমাম, সে কি মিনিমাম 2 সেকেন্ডে করবে, নাকি এক্সট্রিমলি স্লো আস্তে আস্তে ঘুরবে, বা ভেরি স্লো ফাস্ট, এটা কোনটা সে করবে। আমরা যদি এক্সট্রিমলি স্লো দিয়া একটু দেখাই, এবং এটা কতবার রিপিট করবে, অর্থাৎ একবারই করবে, না 2 বার করবে, না 3 বার করবে, এখানে নাকি আনটিল নেক্সট ক্লিক, অর্থাৎ পরবর্তী ক্লিক না দেওয়া পর্যন্ত সেটা ঘুরতেই থাকবে, অথবা আনটিল এন্ড অফ দ্য স্লাইড শেষ না হওয়া পর্যন্ত ঘুরতে থাকবে। আমরা যদি টু দিয়ে দেখাই, টোয়াইস 2 বার দিলাম, অর্থাৎ সে 2 বার এটা রিপিট করবে। তাহলে আমরা যদি একটু দেখি, হ্যাঁ, সে 2 বার মানে এক্সট্রিমলি স্লো দিয়েছি আমরা, মানে আস্তে আস্তে সে ঘুরতেছে, কিন্তু হ্যাঁ 2 বার ঘুরে এসে একবার ঘুরলো,
আবার সে ঘুরে আসবে, ঠিক আছে? দুইবার ঘুরে সে এটা ঠিক হয়ে যাবে। এটা হলো এক্সট্রিমলি স্লো দিয়েছি, মানে খুবই ধীরে ধীরে সে এখন কিন্তু ঘুরতেছে। আবার এটাকে যদি আমরা একটু ফাস্ট দেই তাহলে কিন্তু সে ফাস্ট ঘুরবে, অর্থাৎ এখান থেকে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি, কন্ট্রোল করতে পারছি। এবং সেটি কোথা থেকে আমরা করতে পারছি, সেটা আমরা অ্যানিমেশন পেনে গিয়া, অ্যানিমেশন পেনের যে ড্রপ ডাউনটা থাকে, আমরা যদি এই ড্রপ ডাউনটা রয়েছে, এই ড্রপ ডাউন থেকে আমাদের ইফেক্ট অপশনে গিয়ে এটা টাইমিং আমরা পাবো। টাইমিং গিয়ে এটা আমরা এই যে এক্সট্রিমলি স্লো দিয়েছিলাম, এখন যদি আমরা একটু ফাস্ট দিই, দেখি ফাস্ট দিয়ে দেখি, এবং দুইবারই দেবে, এখন সে কিন্তু ফাস্ট ঘুরতেছে, দুইবার ঘুরেই সে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমার অ্যানিমেশন প্যানের অনেকগুলো কাজ রয়েছে, সেই কাজগুলো এখান থেকে আমরা টাইমিং এর বিষয় আছে। এবং আমি যদি এখান থেকে এই অ্যানিমেশনটা রিমুভ করে দিতে চাই তাহলেও কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিতে পারবো, অর্থাৎ আমার এখানে কোনো অ্যানিমেশন নাই। এরপরে আমরা যদি একটা টেক্সট অ্যানিমেশন দেখাই আপনাদেরকে, যে কোনো লেখার উপরে, মনে করেন এই যে এইটার উপরে কোনো অ্যানিমেশন এখন নাই, কারণ এখানে 1 2 বা নানে দেখা যাচ্ছে এখানে। তাহলে এইটার উপরে আমি একটা অ্যানিমেশন দেব, এবং আমি একটা কি অ্যানিমেশন দিব, এটা ফ্লাই ইন অ্যানিমেশন দেব। এই ফ্লাই ইন সে আসলো, কোন দিক থেকে আসলো, সে যে কোনো এক দিক থেকে আসতে পারে, এই যে বিভিন্ন দিক আছে, আমরা ফ্রম লেফট থেকে সেইখানে প্রবেশ করলো। তাহলে এইটা একটা অ্যানিমেশন কিন্তু পড়ে গেছে, এই অ্যানিমেশন পড়ে গেছে। এরপরের যেটি আছে এইটার উপরে কিন্তু এখন এই টেক্সটের উপরে কোনো অ্যানিমেশন নাই, আমরা আবার ফ্লাই ইন অ্যানিমেশনটা দিয়ে দেখাইলাম। তাহলে এখানে কয়টা অ্যানিমেশন পড়লো, উপরের টেক্সট একবার আসবে আর নিচের টেক্সটটা আবার আসবে। যদি আমরা একটু প্রিভিউতে দেখি, প্রিভিউ গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা। এই প্রথমে একটা ক্লিক করলাম, একটা আসলো, আবার একটা ক্লিক করলাম, পরেরগুলা চলে আসলো। এখন পরেরগুলো কিন্তু আমার একসাথে আসছে, এই পুরো টেক্সটটাই কিন্তু আমার একসাথে চলে আসছে। এখান থেকে আমরা ইফেক্ট অপশনে গিয়ে, এখান থেকে যেমন আমরা কোন দিক থেকে আসবে, ফ্রম রাইট থেকে দিলাম, তাহলে রাইট থেকে সব একসাথে চলে আসলো। এবং ইফেক্ট অপশনের আরো যদি আমরা ড্রপ ডাউনে যাই, তখন এখানে কিন্তু আরো বিষয়গুলো রয়েছে, যেমন অ্যাজ ওয়ান ইফেক্ট অবজেক্ট, একটা অবজেক্ট আকারে যেটা আসছে, অল অ্যাট অন সবগুলো একসাথে আসবে। এবং এরপরে যেটা আছে বাই প্যারাগ্রাফ, এবং বাই প্যারাগ্রাফ, এই বাই প্যারাগ্রাফ বলতে কি বোঝাইছে, অর্থাৎ একটা একটা আসতেছে। এখন আমরা যদি প্রিভিউতে একটু গিয়ে দেখি, স্লাইড শোতে গিয়ে যদি দেখি, তাহলে আগে ছিল এটা আসলো, এবার একসাথে একটা একটা ক্লিক করব, একটা একটা ব্যাখ্যা করব, পরে একটা একটা করে আসতে থাকবে ওয়ান বাই ওয়ান, অর্থাৎ ওখান থেকে আমরা এই বিষয়টা দিয়ে আসছি। হ্যাঁ, আবার যদি দেখে এইখানে দেখেন এই যে কতগুলো নাম্বার পড়েছে কিন্তু, অর্থাৎ 1 2 3 4 করে এখানে 9টা অ্যানিমেশন আছে, এই 9টা আলাদা আলাদা করে অ্যানিমেশন পড়েছে। ঠিক একইভাবে আমরা এই অ্যানিমেশনটা যদি আবার রিমুভ করে দেই, তাহলে এখান থেকে রিমুভ করতে পারবো। আবার এই অ্যানিমেশনটা রিমুভ করার জন্য এখানে নান আছে, সেটা আমরা করতে পারবো। আবার মনে করেন এখানে একটা অ্যানিমেশন দিয়েছি, এবং এইখানে আপনি আরেকটা অ্যানিমেশন আমরা দিলাম। এখন কোনো কারণে আমার এই অ্যানিমেশনটা এখানে 1 নম্বর বলতে প্রথমে এইটা আসবে, 2 নম্বর বলতে তারপরে এইটা আসবে, কিন্তু ভুলবশত আমার এইটাকে পরে আগে নিতে হবে। সেটা করার জন্য কিন্তু এইখানে দেখেন এটা হচ্ছে অ্যানিমেশন প্যানে গিয়ে আমাদের সবকিছু এখান থেকে শো করে, এখান থেকেও কিন্তু প্লে করা যায়। এখন এই অ্যানিমেশনটা আমার একে আছে, হ্যাঁ, এখানে ফ্লাই ইন অ্যানিমেশনটা একে আছে, আর এইটা হচ্ছে আমার 2 অ্যানিমেশন। এখন এককে আমি 2 করতে চাই, তাহলে সেটাকে কিভাবে করব, এটার উপর কার্সার রেখে রাইট অপশন লেফট অপশন ক্লিক করে এখানে ছেড়ে দেব, তাহলে কিন্তু দেখেন আমার এখানে ছিল 1, এখানে এখন 2 চলে আসছে। অর্থাৎ অ্যানিমেশনটাকে উপরে নিচে আনা যায়, পছন্দ মতো উপরে নিচে আনা যায়, বা রিমুভ করা যায়, অ্যাড করা যায়। এখানে আমি আরো অ্যানিমেশন অ্যাড করতে চাই, এখানে তাহলে আমরা যাব কোথায়, অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমি এখান থেকে আর একটা অ্যানিমেশন যোগ করে দিলাম। তাহলে এখন আমার এটা কয়টা অ্যানিমেশন হলো, এখন এখানে কিন্তু আমাদের 2টা অ্যানিমেশন পড়ছে, অর্থাৎ এই যে টেক্সটটা আসছে এই টেক্সটটার উপরে আমাদের 2টা অ্যানিমেশন হয়েছে। আমরা যদি একটু প্রিভিউ, এখানেও দেখা যাচ্ছে এখানে 2টা হয়েছে। এই যে প্রিভিউতে যদি আমরা দেখি, প্রিভিউতে গিয়ে প্রথমে আমার এটা আসলো, আবার এটা আসলো পরে, এরপরে এটা আবার আসলো, একই জিনিস, তাই না? যেহেতু এখানে আমার 2বার অ্যানিমেশন পড়ছে। এখন আমাদের যখন আমরা একটা স্লাইড তৈরি করব, আমরা সুন্দর করে আমাদের অ্যানিমেশনের কাজটা কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং অ্যানিমেশনের উপরে আমাদের দর্শক যে থাকবে বা স্টুডেন্ট যারা থাকবে, তাদের যে আকর্ষণ সেটি যেন সুন্দরভাবে হয়। অর্থাৎ আমাদের অ্যানিমেশন বিভিন্ন ধরনের থাকলে আমরা যে কোনো অ্যানিমেশন দিব না,
যেগুলো চোখের ক্ষতি করে বা বারবার সমস্যা তৈরি করে, ঘুরতেছে ফর নাথিং, সেই ধরনের অ্যানিমেশন দেব না। আমরা যে অ্যানিমেশনগুলো গ্রহণযোগ্য সবার কাছে সেই ধরনের অ্যানিমেশন আমরা দিব। এবং আমরা অ্যানিমেশন নিয়ে আমরা আরো টিউটোরিয়াল করে দেবো, কারণ অ্যানিমেশনের ব্যবহার তো আসলে অনেক, তাই না? একটা টিউটোরিয়াল আমরা এগুলো কভার করতে পারবো না। এখন আরেকটু যেটা আলোচনা করা যায়, তাহলে অ্যানিমেশন আমরা 4 ধরনের পেলাম, এবং প্রত্যেকটা অ্যানিমেশন দেওয়ার পরে ওইটার যে ইফেক্ট অপশন আছে সেগুলো জানলাম। অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা কিভাবে একাধিক অ্যানিমেশন একটার উপর দিতে পারি এবং কিভাবে সেগুলো রিমুভ করতে পারি, সেগুলোকে উপরে নিচে কিভাবে নিতে পারি, সবগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, ডিটেলস দেখানো হয়েছে। আমরা যদি একটা ছবির উপরে অ্যানিমেশন দিতে চাই, আমরা যে কোনো একটা এখানে ইনসার্টে গিয়ে যে কোনো একটা শেপ নিয়ে আসলাম, হ্যাঁ, এই স্টার এই শেপটা নিয়ে আসলাম। এখন এইটার উপরে আমরা একটা অ্যানিমেশন দেবো, তাহলে আমরা কোথায় যাব? এই যে অ্যানিমেশনে গেলাম। হ্যাঁ, অ্যানিমেশনে গিয়ে আমরা এটা কি দেব? ফ্লাই ইন বা ফ্লোট ইন, যেটাই আমরা দিই। হ্যাঁ, এই ফ্লোট ইন হলো। এখন এটা কোন দিক থেকে আসবে? এখানে দুই দিক থেকে হতে পারে। আমরা যদি ফ্লাই ইন দিয়ে দেখাই তাহলে এটা একাধিক দিক থেকে হতে পারে, ঠিক আছে? এবং সেটা কোথায় পাবো? আমরা এইখানে পাবো। আমরা ফ্রম লেফট থেকে সে আসলো, আসার পরে এটা আসলো, এরপরে এখানে আমরা এইটার উপর আরো অ্যানিমেশন করতে চাই, তাহলে আমরা কোথায় যাব? অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা আর একটা অ্যানিমেশন দিব, সেটা হতে পারে হুইল। হুইল হইলো। তাহলে একবার এখানে কয়টা অ্যানিমেশন পড়লো? এখন দুইটা পড়ছে। একবার আমরা দিয়েছিলাম 1 2, কিভাবে একে কি দিয়েছিলাম? আমরা যদি একটু প্রিভিউতে দেখি, তাহলে প্রথমে এইভাবে আসলো, হ্যাঁ, এরপরে কি করলো? হুইলের মতো করলো, ঠিক আছে? এখন একটা অ্যানিমেশন আমরা রিমুভ করে দিতে চাই, তাহলে আমরা কোথায় যাব? অ্যানিমেশন পেনে গিয়া অ্যানিমেশন পেনে যেটা আমি এখানে কার্সারটা আছে, অর্থাৎ 2 তে আমি এখন আছি এবং 2 এখানে কিন্তু সিলেক্ট করা অবস্থায় আছে। এরপরে 2 তে গিয়ে 2 এর যে ড্রপ ডাউনটা থাকে, এখানে কিন্তু অনেক ধরনের রয়েছে, হ্যাঁ, ইফেক্ট অপশন রয়েছে। যেমন এখানে আমরা একটু দেখাইছি অন স্পোক, এখানে এই চাকা হুইল যে হবে সে বিভিন্ন ধরনের স্পোকে ঘুরতে পারবে এবং এটা কি শব্দ করবে, সাউন্ড দিবে, সে কোনো সাউন্ড দিলে সাউন্ডটা আমরা এখান থেকে একটা দিতে পারি, সাউন্ড সেট করতে পারি, এবং কি কিভাবে হাইট হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে নিচে আছে। এখানে কিন্তু একটা শব্দ করলো এবং এইটি স্পোকে সে ঘুরলো। এটা আমরা রিমুভ করতে চাই, এটা রিমুভ করে দিলাম। তাহলে অ্যানিমেশন যেমন যোগ করা যাবে, রিমুভ করা যাবে, অ্যানিমেশন প্রিভিউ করে দেখা যাবে কিভাবে সে আসবে এবং একাধিক অ্যানিমেশন পড়েছে কিনা। অনেক সময় আমরা যখন নতুন স্লাইড তৈরি করতে যাই, দেখা যায় অ্যানিমেশন দিতে দিতে একটার উপরে অনেকগুলো অ্যানিমেশন দিয়ে ফেলাই, তাহলে সেই ক্ষেত্রে তো একটা জিনিস বারবার আসতে থাকে, তাই না? সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখতে থাকতে হবে আমাদের। কোনো জিনিস কিন্তু একদিনে হয় না। অর্থাৎ আপনি একজন ভালো প্রেজেন্টার হবেন, আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হবেন, সেটি কিন্তু একদিনে হবে না, আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, বিষয়গুলো নিয়ে অনেক জানতে হবে। এরপরে আমাদের যেটা ছিল, এখানে আর একটা বিষয় আছে, আমরা দেখি, সেটি দিয়ে আজকের এই টিউটোরিয়ালটা আমরা শেষ করে দেব। এখানে আছে অন ক্লিক, অর্থাৎ অন ক্লিক বলতে ক্লিক করলে হবে এটা অন ক্লিক, নাকি উইথ প্রিভিয়াস, নাকি আফটার প্রিভিয়াস, অর্থাৎ ক্লিক করলে হবে নাকি একটার পর একটা অটো সিস্টেম হয়ে যাবে। আমরা উইথ প্রিভিয়াস দিলে ওইটার পরে আরেকটা আসবে, আফটার প্রিভিয়াস দিলে সেটার সাথে সাথে আসবে, আর একটা হচ্ছে পরে আসবে, এই বিষয়গুলো এটার। তাহলে আমরা সাধারণত অন ক্লিকে দিয়ে রাখি, কারণ অন ক্লিকে দিলে সুবিধা কি? অন ক্লিকে দিলে হচ্ছে আমরা একটা জিনিস যখন বুঝাইতে চাই, তখন আমরা একটা জিনিস বুঝাইতে আমার অনেক সময় লাগতে পারে, সেই জন্য আমরা অন ক্লিক, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার এটা সময় লাগবে, পরবর্তীতে আমি ক্লিক করলে পরেরটা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে অন ক্লিকের যে বিষয়গুলো। এরপরে আছে কি, আমরা আবার যদি অ্যানিমেশনে যাই, এরপরে আছে ডিউরেশন, অর্থাৎ কত ডিউরেশন, কত সময় সে থাকবে, অর্থাৎ এখান থেকে বাড়ানো কমানো যায়, হ্যাঁ, আবার এখান থেকে বাড়ানো কমা যায়। ডিলে বলতে একটার পরে কত সময় পরে আর একটা আসবে, এই বিষয়গুলো এখান থেকে করা যায়। এখন আমরা যেমন এইটার উপর একটা অ্যানিমেশন পড়েছে, এইটার উপর একটা অ্যানিমেশন দিতে চাই, তাহলে সেটা দিতে চাই, এখানে কিন্তু অ্যানিমেশন নাই, এখানে কোনো নাম্বার নাই। এখন সেটা আমরা এখান থেকে সরাসরি আনতে পারি, কিন্তু আমি চাই যে আমার এইখানের যে অ্যানিমেশনটা দেওয়া আছে, এই অ্যানিমেশনটা এইটা হবে। এই জন্য মূলত আমাদেরকে আর একটা আমার বারবার ওখান থেকে আনা লাগবে না, এখানে অ্যানিমেশন পেইন্টার একটা জিনিস রয়েছে, দেখেন অ্যানিমেশন পেইন্টার আছে, এই অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি। অর্থাৎ এইটার যে অ্যানিমেশন, এটা সিলেক্ট করে আমরা অ্যানিমেশন পেইন্টারে যাব, অ্যানিমেশন পেইন্টারে গিয়ে ক্লিক করলে আমার কিন্তু কার্সারটা যে এরকম হয়ে যাবে এখন, ঠিক আছে? এবং যেটার উপরে আমি যেটা বা যতগুলোর উপরে আমি দিতে চাই, সবগুলোর উপরে দিয়ে আমি যদি এটাকে ছেড়ে দেই, তাহলে আমার
ওই অ্যানিমেশনটা পরে। এখন এইখানে যে অ্যানিমেশনটা ছিল ঠিক অবিকল একই অ্যানিমেশন এইটার উপরেও কিন্তু হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের অ্যানিমেশন পেইন্টারের কাজ। এবং আরেকটা আছে ট্রিগার অ্যানিমেশন। এটা এক ধরনের বিশেষ অ্যানিমেশন, বন্দুকের গুলির মতো গুলি করে ট্রিগার, অর্থাৎ এক জায়গায় মারবো সেটাই আর এক জায়গায় গিয়ে পড়বে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, তাই না? এরকম একটা ডায়লগ নাকি কি জানা আছে না, সেই রকম একটা বিষয় ট্রিগার অ্যানিমেশন। এটি নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করে দেবো। তো এই মূলত ছিল অ্যানিমেশনের ব্যবহার। আমার মনে হয় অ্যানিমেশনের ব্যবহার একদিনে শেখা যায় না, এগুলো অনেকগুলো বিষয় রয়েছে এখানে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা অ্যানিমেশন দিয়ে দিয়ে দেখবো, যত বেশি ঘাটাঘাটি করে এক্সপ্লোর করব তত বেশি আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবার জন্য